তো দেখা যাক কি মাছ উঠে। তো দেখো বালতি কিন্তু ভর্তি হয়ে গেছে। কি মাছ এগুলো? পুঁটি, পুঁটি আর শাড়ি না। তো গাইস এখন আমি আছি কুশিয়াবাড়ির একটা গ্রামে। তো জায়গাটা দেখো, তোমাদেরকে দেখাই। তো এই জায়গাটা না আমার খুব ভাল লাগে, এদিক দিয়ে যাই মাঝে মাঝে হঠাৎ। তো জায়গাটা একটু দেখো, তোমাদেরও ভাল লেগে যাবে, প্রেমে পড়ে যাবে জায়গাটা। তো এইখানে না প্রচুর মাছ মারে। তো আজকে অত লোকজন নাই, এইখানে দেখো মাছ মারতেছে। দেখাই তোমাদের, মাছ মারা দেখে যাই একটু। ওটাও দেখি মাছ মারা। ছোট ছোট। তো দেখলাম তো এইখানে মাছ মারতেছে। তো এই জায়গাটা আমার খুব ভাল লাগে। আর জায়গাটা দেখো একটু, খুব আড্ডা মারার জন্য আর কি, খুব সুন্দর জায়গা, শান্তশিষ্ট একদম। খুব ভাল লাগে এই জায়গাটার মধ্যে। আমি মাঝে মাঝে এদিক দিয়ে আসি। আর ওই দেখো ওইদিকে জমিতে কত সুন্দর ধান গাঁথতেছে। বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তবু আর কি ধান লাগাচ্ছে। দেখো কত কষ্ট করে কিন্তু ধান লাগাচ্ছে বৃষ্টির মধ্যে। আর সামনে দেখো বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। খুব মজা লাগতেছে ওদের মনে হয়। আজকে মাছ মারার ভিড়টা কম আছে, তাই তোমাদের দেখাইতে পারতেছি না। সামনে আরও থাকতে পারে, ব্লগটার সাথে থাকো, দেখাবো তোমাদেরকে। আর জায়গাটা কেমন লাগতেছে একটু বলো। এরকম বৃষ্টির মধ্যে এরকম ওয়েদারে কি মজাটাই না লাগতেছে। আর এইদিকে দেখো হচ্ছে দাদুটা পাটা জাগ দিতেছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে করতেছি ব্লগ। ক্যামেরা ট্যামেরা ভিজে যাইতে পারে কিছু, আমার কিন্তু ভাল লাগতেছে। তোমাদেরও জায়গাটা দেখাইতে চাইতেছি। এটা হচ্ছে কুশিয়াবাড়ি। ওই যে কুশিয়াবাড়ি থেকে এদিক দিয়ে ডাইরেক্ট হচ্ছে যাওয়া যায়, কি বলে জায়গাটার নাম। আরে আমি তো যাবো এইখান থেকে হচ্ছে ঘোষকাডাঙ্গা যাবো, এদিক দিয়ে ডাইরেক্ট ঘোষকাডাঙ্গা যাওয়া যায়। এইদিকেও মাছ মারতেছে, একটু মাছ মারা দেখে আসি। জায়গাটার মধ্যে খুব ভালো লাগে বৃষ্টির দিনে মাছ মারা দেখতে। ক্যামেরা ট্যামেরা ভিজে গেছে নাকি কি ব্যাপার। মাছ উঠে দেখো, বালতি কিন্তু ভর্তি হয়ে গেছে মাছ দিয়ে। এই যে দেখো বালতির মধ্যে কত মাছ। না ওটাও বড় মাছ পালাইল। তো দেখা যাক কি মাছ উঠে। দুঃখিত, উঠিয়ে নেই। তো গাইস দুঃখিত, মাছ উঠে নাই। আমার ভাগ্যটাই মনে হয় খারাপ, এতক্ষণ থেকে পাইতেছিল দাদারা, আমি যাইতে আর আশা করে ওরাও টানলো, কিন্তু একটাও মাছ উঠলো না। তো দেখা যাক আরও সামনে মাছ মারতেছি নাকি। ওইখানে সামনেও একটা ভালো জায়গা আছে, ওইখানেও সবসময় মাছ মারে যেহেতু। তো চলো দেখা যাক। বৃষ্টি প্রচুর আসে, মোবাইলটা তো ভিজে শেষ হয়ে যাবে, কিন্তু ব্লগটা আজকে কন্টিনিউ রাখবো। খুব ভালো লাগতেছে আমাকে জায়গাটা। বৃষ্টির দিনে এরকম ঘুরতে মজাটাই আলাদা। কে কে বৃষ্টির দিনে ঘুরতে পছন্দ করো একটু আমাকে বলে দিও। আর এই পুকুরগুলোর মধ্যে না, আশেপাশে যে পুকুরগুলো দেখতেছো, এই যে পুকুরগুলো, এগুলোর মধ্যে হচ্ছে বড় বড় মাছ আছে কিন্তু। তো এইখানে যখন হচ্ছে জাল দিয়ে ওঠায় না, অনেক বড় পুরো মাছ একদম উঠে। গ্রামে এই টাইমটা হচ্ছে বৃষ্টির প্রচুর প্রয়োজন, কারণ এখন হচ্ছে ধান লাগায় সবাই, ধান লাগায়, তারপরে হচ্ছে পাটা জাগ দেয়। তো এর জন্য বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল। 2 দিন আগে এখানে জল ছিল না, এখন প্রচুর জল হয়ে গেছে। তো সবাই খুশির যে সামনে আবার মাছ মারতেছে, দেখি এখানে কি মাছ উঠে কিনা।
দেখি এইখানে নে, ওটাও দেখি উঠে কিনা। তো দুঃখিত, মাছ উঠে নাই। দেখি ওই কাকুর ওইখানে কতগুলো পাইছে দেখি বালতির মধ্যে। তো দেখো বালতি কিন্তু ভর্তি হয়ে গেছে। কি মাছ এগুলো? পুঁটি, পুঁটি আর শাটি না? এইখানেও দেখো, এইখানে কাকু কিন্তু অনেকগুলো মাছ পাইছে, প্লাস্টিক ভর্তি হয়ে গেছে। হুম, তো উঠছে একটা ছোট মাছ, পুঁটি মাছ, আধা কেজি ওজনের নাকি। তো ওইখানেও মাছ উঠছে, কিন্তু হচ্ছে ছোট মাছ। এখানে দেখো মন্দিরগুলোকে প্রণাম করবা এদিকে আসলে সবসময়। এখন ব্লগটা এইখানে শেষ করব, যেহেতু আমার হচ্ছে গন্তব্যস্থল চলে আসছি। ব্লগটা এই পর্যন্তই ছিল। তো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে একটু জানিয়ে দিও। অনেক বড় হলেও কিন্তু তোমাদেরকে দেখাইলাম, আর এই জায়গাটা আমার খুব পছন্দ। কেউ যদি এই বৃষ্টির দিনে আসতে চাও, আর একটু যদি বেশি বৃষ্টি হয় না, তাহলে এদিকে কিন্তু সব কিছু ভরে যায়, খুব ভাল লাগে। আর এদিকে ভাল লাগে ঠিকই, কিন্তু হচ্ছে অনেকের অনেক খুব অসুবিধা হয় গরিব মানুষের, কারণ হচ্ছে বৃষ্টির ওই দেখো বাড়িগুলো কিন্তু হচ্ছে জলে ঠলে ডুবে যায়, কারণ একটু জল হলেই আর অনেক বাড়ি কিন্তু এদিকে ডুবে যাবে। তো এটাই আর কি। কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানিয়ে দিও। টাটা, বাই বাই।